বড় লোকদের পুজোর কেনাকাটা। এই ড্রেসটাও ভালো না, এটাও ভালো না, কিচ্ছু ভালো না, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার দুর্গাপূজার একটাও ভালো ড্রেস হয়নি। দুর্গাপূজাতে আমার ফ্রেন্ডসরা কত শপিং করেছে, আর মম আর ড্যাড মোটে আমাকে 20টা জামা কিনে দিয়েছে। ওয়্যার ইজ মাই প্রিন্সেস বেটু? হোয়াট হ্যাপেন বেটু, কি হয়েছে? তোমাকে এমন কেন দেখাচ্ছে? আর তুমি এরকম দুর্গাপূজার ড্রেসেস গুলো ছড়িয়ে রেখেছো কেন? আমার কিচ্ছু হয়নি মম, কিচ্ছু হয়নি। কিছু হয়নি? নো নো নো, কিছু একটা হয়েছে, তাই জন্য তোমাকে এরকম লাগছে। কি হয়েছে বেটু, প্লিজ বলো। মম ইউ নো, আমার দুর্গাপূজাতে মাত্র 20 ড্রেসেস হয়েছে, আর আমার ফ্রেন্ডস 50 60 100 ও ক্রস করে গেছে, আর তুমি আমাকে মাত্র 20 ড্রেসেস কিনে দিয়েছো মম। ও বেটু, এই ব্যাপার। ও মাই সুইট হার্ট, এটা আগে বলবে তো। মম, তুমি আমাকে ভালোবাসো না, ড্যাডও আমাকে ভালোবাসে না, এই জন্য আমাকে এই কটা ড্রেস কিনে দিয়েছো। আই ডোন্ট টক টু ইউ। আরে তুমি যদি আগে বলতে তাহলে আমি এক্ষুনি আরো ড্রেসেস নিয়ে আসতাম তোমার জন্য। আসলে বেটু, তুমি তো জানো যে বিজনেসের কাজ নিয়ে আমি আর তোমার ড্যাড কতটা বিজি। হ্যাঁ, এই জন্য তো তোমরা আমার কথা একদম ভুলে গেছো। বেটু, এক্সট্রিমলি সরি বেটু। এখনই আমি তোমার জন্য আরো 20 ড্রেসেস অর্ডার করে দিচ্ছি, ওকে? তোমাকে আর বাইরেও যেতে হবে না, ড্রেস তোমার সামনে হাজির। নো মম, অনলাইন শপিং না, আমি গিয়ে নিজে এক্সপ্লোর করে পুরো শপিংটা করতে চাই দুর্গাপূজোর। নো বেটু, তুমি এই গরমের মধ্যে বাইরে যাবে, ট্যান পড়ে যাবে, তুমি এসির মধ্যে থাকো, আমি অর্ডার করে দিচ্ছি। আমি নিজে গিয়ে শপিং করতে চাই, প্লিজ মম। ওকে মম, তুমি অনলাইনে যে ড্রেসেস গুলো অর্ডার করছিলে ওইগুলো অর্ডার করে দাও। দেন আমি আর তুমি গিয়ে শপিং মলে শপিং করবো, ওকে? তাহলে আমার অনেক ড্রেসেস হয়ে যাবে। আমি তোমার জন্য আরো 20 ড্রেসেস অর্ডার করে দিয়েছি, আর আমি আর তুমি এখন যাবো শপিং করতে। আর আসার সময় বার্গার পার্টি করবো, ওকে? ওকে মম, চলো বেটু আমরা শপিংটা করে আসি, ওকে? ইয়েস মম, লেটস গো। ওকে চলো। গরিবের পুজোর কেনাকাটা। মা, হ্যাঁ রে খেন্তি মা, বল। মা, বলছিলাম কি একটা কথা বলবো। কি বলবি রে মা? আমার না অনেকটা দেরি হয়ে গেছে রে মা। মা, তুমি একটু শুনে তারপর কাজে যাবে গো। মা, বলছিলাম কি আমাকে নতুন জামা কিনে দেবে না দুর্গাপূজার? পুজোর জামা? পুজো তো এখনো বেশ কিছুদিন দেরি আছে রে মা, এখনই নতুন জামা কিনে কি করবি? মা, তুমি এটা কি বলছো? কাল বাদে পরশুই তো পঞ্চমী, আর তুমি বলছো দুর্গাপূজার অনেক দেরি। দেখেছিস তো, কাজের মাঝে আমি ভুলেই গেছি। সত্যিই তো, কাল বাদে পরশুই তো পঞ্চমী। এই জন্যই তো আমি তোমাকে বলতে আসলাম মা। খেন্তি, তুই তো সবটাই জানিস, তোর কাছে আর কিছু লুকানোর নেই। মা, এবছরও কি আমি নতুন জামা পরবো না পুজোতে? খেন্তি, তুই চিন্তা করিস না, আমি আজকে আসার সময় টুনি কাকির দোকান থেকে তোর জন্য একটা ফরক নিয়ে আসবো, ঠিক আছে? আমিও তাহলে এবছর নতুন জামা পরবো। পুজোয় পুরনো জামা পরতে হবে না রে মা, আমি ঠিক একটা ব্যবস্থা করবো। মা, তাহলে তুমি সাবধানে কাজে যাও, আমি গিয়ে পড়তে বসি। টুনি বোন। হ্যাঁ গো খান্তিমা দিদি, বলো। বোন শোনো না, সেদিন যে তোমার দোকানে একটা ফরক দেখে গিয়েছিলাম না, ওই যে সেদিন ফরকটা দেখে গেল তুমি আর তোমার মেয়ে, ওটা ওই ফরকটা না আমার মেয়ের খুব পছন্দ হয়েছে গো। ওটা কি আর আছে? হ্যাঁ, ওটা এখন এক পিস আছে। এই যে এই ফরকটা তো? হ্যাঁ, এই ফরকটা 550 টাকা দাম আছে কিন্তু দিদি। বলছিলাম কি বোন, এটা না আমি বাকিতেই নিচ্ছি। বাকিতে নেবে? তুমি চিন্তা করো না, আমি মাসে মাসে টাকা দিয়ে শোধ করে দেবো। বাকিতে নিলে কিন্তু 50 টাকা এক্সট্রা দিতে হবে, আমি বলে দিলুম। 50 টাকা বেশি কেন দিতে হবে গো বোন? কেন মানে? এক মাস পর পর টাকা দেবে, ওতে আমার লোকসান হয়, লাভ হয় না, এই জন্য 50 টাকা এক্সট্রা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই দেবো। তুমি এটা প্লাস্টিকে ভরে দাও। ছোট, এটা প্লাস্টিকে ভরে দিদিকে দে। বোন, এই শাড়িগুলো বুঝি নতুন এসছে? এই তো দেখো না, নতুন নতুন শাড়ি তুলেছি কত। খুব সুন্দর গো শাড়িগুলো। বেশি দাম না, 750 করে, তোমার জন্য 700 টাকা। না না বোন, আমার লাগবে না, আমি তো শুধু দেখছিলাম। নেবে না? ভালো শাড়ি ছিল দিদি, হয়তো বেশিক্ষণ থাকবে না, বিক্রি হয়ে যাবে। নতুন শাড়ি নিয়ে আর কি করবো বলো, কোথায় বা যাই? এই শাড়ি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই কি রে, প্লাস্টিকে ভরলি জামাটা? দে। এই নাও ফেন্তিমা দিদি, টাকাটা কিন্তু সময় মতো দিয়ে যাবে, বলে দিলাম। হ্যাঁ বোন, তুমি চিন্তা করো না, আমি সময় মতো টাকাটা দিয়ে যাবো। ঠিক আছে, ধরো। আসি গো বোন। হ্যাঁ আসো। খেন্তি, এই দেখ, আমি তোর জন্য নতুন জামা এনেছি। সত্যি মা, তুমি আমার জন্য নতুন জামা এনেছো? হ্যাঁ রে মা, এই দেখ না, খুব সুন্দর, তোর পছন্দ হবে। মা, এটা তো ওই ফ্রকটা। হ্যাঁ রে মা, তোর সেই পছন্দের ফরকটা। তোমার মনে ছিল মা যে এই ফ্রকটা আমার কত পছন্দ হয়েছিল? তুই খুশি হয়েছিস, সেটাই আমার কাছে বড় রে মা। কি মজা, আমিও এবার দুর্গাপূজাতে নতুন জামা পরবো। কিন্তু মা, তুমি আর বাবার জন্য কিছু আনোনি? আরে দূর, আমি শাড়ি নিয়ে কি করবো? আমি কোথাও যাইটাই নাকি? পুজোতেও তেমন একটা বেরাই না, আর আমার আলমারিতে অনেক শাড়ি। একটা জামাই দিতে পারলাম রে মা, বেশি দিতে পারলাম না। একটা জামা কিনে দিতে তো কি হয়েছে মা? অনেকেই তো আছে যে একটা জামাও পরতে পারে না, সেখানে আমি একটা জামা পেয়েছি, এটাই আমার কাছে অনেক মা। পরের বছর যদি ভগবান মুখ তুলে যায়, তাহলে হয়তো তোকে 5টা জামা কিনে দিতে পারবো। আমার বেশি কিছু চাই না মা, তুমি আর বাবা আমার সাথে সবসময় থাকবে, তাহলেই আমি খুশি। আমার সোনা মেয়ে। চল মা, ভাত খেয়ে নিবি। হ্যাঁ মা, চলো খেয়ে নি।